ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি একটু ভিন্নভাবে তৈরি করছি। আজকে আমরা টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, অর্থ সম্পদ এর পিছনে দূরাইতে এবং স্ট্যাটাস, চাকরি, সমস্ত বিষয়ের পিছনে দূরাইতে আমরা আজকে টায়ার্ড হয়ে গেছি, বোরিং হয়ে গেছি। সেজন্য আমাদের মন থেকে শান্তি চলে গেছে, আমরা উদাসীন হয়ে গেছি, আমরা ডিপ্রেশনে চলে গেছি। এত কিছু থাকার পরিপ্রেক্ষিতেও আজকে আমরা টেনশন করতে হয়। সেজন্য আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আজকে কোনো টাকা পয়সা নয়, আজকে কোনো গাড়ি বাড়ি নারী নয়, আজকে অনলি ফর কীভাবে শান্তি পাবেন। মনে শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। মনে যখন শান্তি থাকবে না, তখন দুনিয়ার সমস্ত কিছু অশান্তি মনে হবে। সেজন্য কীভাবে আপনার মনে শান্তি নিয়ে আসবেন এবং শান্তিভাবে কীভাবে জীবনযাপন করবেন, সে বিষয়ে আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট তৈরি করছি। সম্মানিত প্রিয় গাইস, সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না। আমরা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে অমুকের গাড়ি আছে, অমুকের বাড়ি আছে, অমুক কোটিপতি, সে আমার ক্লাসমেট, অথচ সে আজকে কোটিপতি, তার একটা সুন্দর একটা পরিবার আছে, তার সুন্দর ছেলে সন্তান আছে, বা তার ছেলে মেয়েরা আজকে আমেরিকাতে থাকে, বা অমুকের সন্তানরা আজকে গভর্নমেন্ট জব ভালো পজিশনে আছে। এই যে বিষয়, আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করতে নিজেরা আজকে বোরিং হয়ে গেছি। যখন আপনি অন্যের সাথে যখন তুলনা করবেন, তখন আপনার মন সাময়িকভাবে ছোট হয়ে যাবে এবং আপনার মানসিকভাবে আপনার যন্ত্রণা বেড়ে যাবে এবং আপনার মনের দিক থেকে আপনি অশান্তি ভুগবেন যে অন্যের হলো, আমার কেন হলো না। সেজন্য আজকের পর থেকে কখনো যদি মনে শান্তি পেতে চান, যদি শান্তিভাবে জীবনযাপন করতে চান, যদি হার্টকে ভালো রাখতে চান, তাহলে অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না। নিজের যা আছে তা নিয়ে সবসময় শুকরিয়া আদায় করবেন, উপরওয়ালার উপরে শুকরিয়া আদায় করবেন এবং সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন যে আপনাদের মনে শান্তি ফিরে আসবে। 2 নম্বর পয়েন্ট, নিজের পরিবারকে সময় দেন। আমরা নিজের পরিবারকে তো ভুলে গেছি। আজকে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, এই সমস্তর মধ্যে অন্য মানুষের সাথে, অন্যর ওয়াইফের সাথে, অন্যের হাজব্যান্ডের সাথে, অন্য মানুষের সাথে, অফিস আদালতে বাইরের মানুষের সাথে আমরা সেটিং করতে ঘন্টার পর ঘন্টা সেটিং করতে আমরা আমাদের নিজের পরিবারের সাথে আমরা সেটিং করা ভুলে গেছি। সেজন্য যেখানে আমরা শান্তি খুঁজে পাবো, সেখান থেকে যখন আমরা লড়ে গেছি, তখন আমাদের মন থেকে শান্তি চলে গেছে। দেখেন, আপনি ঘন্টার পর ঘন্টা যত অন্য জায়গায় আপনি সেটিং করেন, সেখানে আপনি কখনো শান্তি পাবেন না। সেটা হবে আপনার জন্য ভুল রাস্তা। আমরা ভুল রাস্তা দৌড়ানোর কারণে আজকে আমাদের থেকে শান্তি চলে গেছে। সেজন্য আমি বলবো, মিডিয়া জগতে যে সমস্ত সেটিংগুলো আছে, সমস্ত সেটিংগুলো স্টপ করে দিয়ে আপনি আপনার মূল জায়গাতে আসেন। সেখানে আপনার পরিবারকে সময় দেন, আপনার সন্তানকে সময় দেন, আপনার ওয়াইফকে সময় দেন, ওয়াইফকে সময় দেন, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দেন, বাবা মাকে সময় দেন, ভাই বোনকে সময় দেন। দেখবেন না আপনার মনে শান্তি চলে আসবে। আর মূলত হলো শান্তির জায়গা হলো আপনার ঘরে। বাইরে আপনি যতই শান্তি খোঁজার জন্য যতই চেষ্টা করেন বাইরে, মূলত বাইরে কোনো শান্তি নাই। সেগুলো হলো স্বার্থের সম্পর্কে শান্তি। স্বার্থ যখন কেটে যাবে, তখন তারা আপনার থেকে চলে যাবে। তো সুতরাং বাইরে আপনি যত শান্তি খুঁজতে যাবেন, তত আপনার অর্থনৈতিক লস হবে, সময় লস হবে, মেন্টালিটির লস হবে। সুতরাং বাইরে শান্তি খোঁজা বন্ধ করে দিন। সে যে কোনো শান্তি হতে পারে, SYZ আপনারা বুঝে নেবেন। যে কোনো শান্তি খোঁজার জন্য চেষ্টা করবেন, সেগুলো বন্ধ করে দেন। নিজের ঘরে শান্তি খোঁজার জন্য চেষ্টা করেন, দেখবেন যে আপনারা অনেক শান্তি পাবেন। 3 নম্বরে যেটা বলবো, নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে যদি ভালো না বাসেন, তাহলে তো আপনি কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। আপনি নিশ্চয়ই আপনি কর্মজীবী, আপনি ছেলে হন মেয়ে হন, আপনার উপরে যদি আপনার ফ্যামিলি মেনটেন করে, বা আপনি একটা ফ্যামিলি মেনটেন করেন, তাহলে আপনার উপর আপনার সন্তান, হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, আপনার উপরে সবাই নির্ভর করতেছে। অর্থনৈতিকভাবে সুখ শান্তিভাবে আপনার উপরে নির্ভর করতেছে। তাহলে আপনি তাদেরকে যদি সুখ শান্তি দিতে হয়, তাহলে আগে নিজেকে ভালো থাকতে হবে। আপনি যদি ভালো না থাকেন, তাহলে আপনি যদি সুস্থতা না থাকেন, শরীর যদি ভালো না থাকে, তাহলে আপনি কীভাবে রোজগার করবেন? তাহলে আপনি কীভাবে তাদেরকে আপনি ভালো রাখবেন? যদি আপনি আপনার ফ্যামিলি যাদেরকে আপনি ভালোবাসেন, তাদেরকে যদি আপনি কোনো ভালো রাখতে হয়, তাদের দায়িত্ব আপনাকে নিতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে ভালোবাসতে হবে। আপনার প্রতি আপনার কেয়ার নিতে হবে, আপনার প্রতি আপনার যত্ন নিতে হবে, আপনার ভালো খাবার খেতে হবে, শরীরের বডি ফিটনেস ঠিক রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। ওভারঅল আপনার নিজের প্রতি নিজে টেক কেয়ার করতে হবে। তাহলে আপনি যখন নিজের প্রতি টেক কেয়ার করবেন, তাহলে আপনি অন্যের দায়িত্ব নিতে পারবেন এবং আপনার মনের মধ্যে শান্তি ফিরত আসবে। 4 নম্বর, নিজের অর্পিত দায়িত্ব পালন করুন।
আমরা আমাদের নিজের দায়িত্ব পালন না করে অন্যের দায়িত্বের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি। একটা কথা আছে না, নিজের সরকার তৈল দাও, মানে নিজের কাজে নিজে ব্যস্ত না থাকি, অন্যের কাজে দোষ দ্বারা আমরা ব্যস্ত থাকি, মানে অন্যকে সহযোগিতা করতে আমরা ব্যস্ত থাকি। সেজন্য আপনি যদি মাস্টার হন, আপনি সৎভাবে আপনি মাস্টারি করে যান। আপনি যদি কোনো ব্যবসায়িক হন, তাহলে আপনি অনেস্টলি আপনার বিজনেসের মধ্যে ফোকাস করুন। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আপনি অনেস্টলি আপনার চাকরির মধ্যে আপনি ফোকাস করুন। এবং আপনি যদি মা হন, তাহলে আপনার সন্তান কীভাবে মানুষ হবে সেদিকে আপনি যত্ন নেন। তেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যে দায়িত্বে আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একটা ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক, সে নিজের একটা দায়িত্বের মধ্যে আছে। সে দায়িত্ব থেকে, সে অর্পিত দায়িত্ব থেকে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে যান। অন্যের পিছনে সময় দেওয়ার আপনার প্রয়োজন নেই। নেতিবাচক অর্থাৎ নেগেটিভ মাইন্ড, নেতিবাচক ব্যক্তি থেকে দূরে থাকেন। কেন দূরে থাকবেন? আপনি যখন একটা কাজের মধ্যে হাত দিবেন, তখন সে ওই নেতিবাচক, ওই নেগেটিভ ব্যক্তিরা আপনাকে বললেন তোমার দ্বারা এই কাজটা হবে না, মানে আপনাকে শুরু থেকে আপনাকে ডিমোটিভেট করে ফেলবে। এরকম অসংখ্য লোক আছে, হয়তোবা সে জানে আপনার দ্বারা, আপনার মেধা, আপনার পরিশ্রম, আপনার ফোকাস, আপনি ওই কাজটা সফল হবেন, কিন্তু সেটা তার হিংসার কারণে হোক, যে কোনো আপত্তির কারণে হোক, সে এটা সহ্য করতে পারতেছে না। সেজন্য আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনাকে বলেন তোমার দ্বারা এটা হবে না। এই সমস্ত নেতিবাচক মানুষ এবং নেগেটিভ মাইন্ডের লোক থেকে দূরে থাকুন। অন্যের পিছনে কাঠি মারা বন্ধ করে দেন, অন্যের সমালোচনা করা বন্ধ করে দেন, অন্যের দোষ খোঁজা বন্ধ করে দেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এতিম মানুষের মাথায় হাত বুলিয়ে দিবেন। এবং সর্বশেষ যে কথাটা বলে বিদায় নিব, সেটা হলো আপনারা যে যে ধর্মে আছেন, আপনারা আপনাদের ধর্মের প্রতি অনুগ্রত হন। ধর্মের অনুগ্রতা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এত অশান্তি, এত বিপদ, এত আপদ, এত সমস্যা। সুতরাং যে যে ধর্মের পালন করেন, যে যে ধর্মে আছেন, সে তার ধর্মের প্রতি অনুগ্রত হন এবং সেখানেও সময় দেন। দেখবেন যে আপনার মনে শান্তি আসবে। যখন আপনার মন ভালো থাকবে, যখন আপনি ভালো থাকবেন, তখন দেখবেন যে আপনার পরিবার ভালো থাকবে এবং আপনার একটা সুন্দর একটা পরিবার আপনি মেনটেন করতে পারবেন এবং আপনার জীবন অনেক সুন্দরভাবে কাটবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।